আয়শা, ব্যাগ নিয়ে আসো। এই যে আসছি। কতবার তোমাকে বলবো রাহাত, এটা আমার গ্লাস। তুমি জানো আমার হাইজিন ইস্যু আছে, তাহলে কেন তুমি আমার গ্লাসে পানি খেলে? ধুতে হবে গ্লাসটা। ম্যাডাম, আমি নকল চুলে শ্যাম্পু দিতে পারবো না, কাপড় যেটা আছে হেডে জুতাও বদলাতে পারবো না। বেশি কথা বলেন আপনি। আর শোনেন, রাত 11টার পর কাউকে ঢুকতে দিবেন না। রাত 11টার পর আপনি কাউকে চেনেন না, সেটা যদি আমি হই তাও আপনি আমাকে চেনেন না। নো এন্ট্রি মিন্স নো এন্ট্রি, মনে থাকে জানো। যান, ডিউটি দেন। ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি, মামা আপনি কেনা? আমি তো বদি। আমার তো বিয়ে হয় নাই। ও, এলে ভাবি কেডা? আপা দেখেন কে নাইছে। ও ভাবি, আসসালামু আলাইকুম। এই মানে বাইরে থেকে এসেছেন তো আপনি, আগে হাত ভালো করে ধুয়ে আসুন। ভাই তবে আপনি কে চিনলাম না তো। আমি বদি, ভাই স্বাস্থ্য ভাই। ছোটবেলা একসাথে কত মুরগি চুরি করেছি। কই নেই ভাই আপনার? ও বদি ভাই, জব ইন্টারভিউ এর জন্য এসেছেন? জি জি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে না, এক কাজ করবো, যে ওই ওয়াশরুমটাতে যাবেন, যে ভালো করে গোসল করবেন। আমি সুলতানাকে বলে দিচ্ছি গরম পানির ব্যবস্থা করতে। হ্যাঁ জি ভাবি। ওগুলো আছে। বদি ভাই, এটা কি করলেন আপনি? এখানে তো ফুলের টব রাখা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। আপনার যদি দাঁত মাজা লাগে, কুলি করা লাগে, আপনি তাহলে ওয়াশরুমে যেতে পারেন, ওখানে বেসিন আছে। ওই যে কি, আমি গাঁও গ্রামের মানুষ তো, ওই ফাঁকা জায়গা হাড্ডি মেশাক করে মুখ ধুই, এটা আমাদের অভ্যাস, বুঝছেন? বদি ভাই, এটা তো গ্রাম না, তাই না? এটা তো ফ্ল্যাট বাড়ি। এখানে কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে। এখানে তো আপনি এভাবে কুলি করতে পারবেন না। আপনি বেসিনে চলে যান, ওখানে যে কুলি করেন, ঠিক আছে? আচ্ছা ভাবি। আপনাকে মাত্র মানা করলাম আমি। বদি ভাই, এটা কেমন কথা? আপনাকে মাত্র বুঝালাম, তারপর আপনি একই কাজটাই করলেন। আমাকে তো এগুলো একদম অ্যালাউ করবো না। আর এখন থেকে যা কিছু আপনার করা লাগবে আপনি ঘরের ভিতর করুন, বাইরে এসে আপনাকে কিছু করতে হবে না। আর তারপর যদি কোথাও কোনো কনফিউশন থাকে, আপনার ভাইকে জিজ্ঞাসা করবেন যে এই বাসায় কোথায় কি করা যাবে, কোথায় কি করা যাবে না। ঠিক আছে? ভাবছিলাম 3 বছর থাকবো, 3 দিনও না। 3 দিনও এই বাড়িতে থাকা সম্ভব না। কেমন বের হওয়া যায়, প্লানে কাটা লাগবে। তোমাকে কে বলেছে যে আমি ওকে বকাঝকা করি? ওকে আজীবন তোমার মতন থেকে যাবে, ভালো ম্যানার শিখবে না। আয়শা, কোথায় কি করতে হবে, কোথায় কি ব্যবহার করতে হবে, এটা যদি কমন সেন্স হয় না, কার সাথে কি বলতে হবে সেটাও কমন সেন্স। মানে কি, এখন তুমি সোফায় ঘুমাবা? হ্যাঁ, সাথে বল। সোফায় ঘুমাচ্ছ, ঘুমাও, কিন্তু সোফা যেন নোংরা না হয়। কি আবার এখানে করছিস? বেডরুমে যা। যদি নোংরা হয়, ড্রয়িং রুম তো খালি, ড্রয়িং রুমে যা। যদি নোংরা হয়, সোফাটা পরে আসতাম, সোফা তো নোংরা হওয়ার অপশন নেই। যা, যদি নোংরা হয়। পড়তে পারা যা, কি ঘুম, রাত অনেক হয়েছে, যা ঘুমা। আমার বেডরুমে ঘুমাইতে ভয় লাগে, যদি নোংরা হয়। আল্লাহ, এত বড় টর্চর সহ্য করে পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, একটা মশা পর্যন্ত বাঁচতে পারবে না। আল্লাহ, তুমি আমার নিজ হাতে বাঁচাইছ, তুমি আমার ভাইটারে বাঁচাই রাখ। জীবনে কোনোদিন এই যে কানে ধরে তো অবাক করলাম, এই বাড়ির চৌকাট তো দূরের কথা, এই বাড়ির ফিরে সীমানা পর্যন্ত আমি কেন আমার বংশের একটা পিঁপড়া পর্যন্ত আর কোনোদিন আসতে দেব না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আয়শা, আয়শা, গেট খোলা রেখে দিয়েছি। আয়শা কোথায়? আসছি। গেট কেউ খোলা রাখি হবে? বাজার নিয়ে আসছো? বদি কোথায় আয়শা? কি জানি বললো, একটা মেস ভাড়া নিয়েছে, সেখানেই চলে গেছে। চলো, স্বাভাবিক। জাহান্নামে কে থাকে? তুমি কি কিছু বললো? না, কিছু বলি। আলো তো আনো নাই। আর তুমি কি আজকেও ভ্যান থেকে বাজার করে নিয়ে আসছো? তোমাকে না কতবার বলেছি ভ্যান থেকে বাজার না করতে। ভ্যানের প্রত্যেকটা সবজিতে ময়লা থাকে। কতবার তোমাকে বলতে হয় সুপার শপ থেকে বাজার করতে? ওখানকার সবজিগুলো ফ্রেশ থাকে, হাইজেনিক থাকে। কথা শুনবে না, একই বুড়বার। এক কাজ করো আয়শা, বাজারগুলো যেহেতু নোংরা, লাউ আর টমেটোর সুইমিং কস্টিউম পর বাথটবে শাওয়ার জেল ঢেলে ওদের গোসল করা। তাও তুমি তোমার বদভ্যাসগুলো পরিবর্তন করবা না? আশ্চর্য রাহাত, তোমাকে একটা কথা কতবার বলতে হয়? আপনি একটু স্যারকে বুঝাই বলেন না ভাই, কিন্তু তো কি মানে অফিস থেকে আমি আসছি তো না ভাই, কালকে গিয়ে পাঠাই। আপনি স্যারকে একটু বুঝাই বলেন ভাই, আমি আসি, আমি কালকে এসে ফাইল চেক করে দেই ভাই। রাহাত, আমি তোমাকে 100 বার বলেছি যে তুমি এখানে টাওয়েল রাখবে না। কালকে এসে আমি তুমি কেন বেডশিটের উপর টাওয়েল রেখেছো আবারও, তারপর ভেজা টাওয়েল? উফ, তোমাকে কতবার বলতে হয় রাহাত? কি হয়েছে আয়শা, বলো তো একটু আমাকে। তুমি দেখতে পাচ্ছ না যে বেডশিটটা ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে কি, পচে গেছে? কি হয়েছে বলতো আমাকে? ভিজে গিয়েছে। হ্যাঁ, ভিজে গেছে তো শুকাবা। কাজ কতবার করা যায় রাহাত? 1000 বার করলে 1000 বার শুকাবা তুমি। রাহাত, আমি এ বাসায় কাজের বুয়া হিসেবে নাই। কাজ কত না শুনে আমার সেবা করতে আসছো, আমার সেবাটা করো। একটা ফোনে কথা বলতেছি, পাগল হয়ে গেছো তুমি। রাহাত, এটা তোমাকে শুরুর দিন থেকে আমি বলছি, তুমি প্রত্যেকদিন এই কাজটা কর। আমি পারি না, ঠিক করতে পারি না।
আমি পারি না, এটা আমার অভ্যাস, আমার দোষ। আমাকে চেঞ্জ করবে না, বলতে পারো। আমি প্রত্যেকবার এই কাজ করি না, প্রত্যেকবার তুমি এই কাজ করো, তোমার মোটামুটি তোমার বোন অতিষ্ঠ, তারাও অতিষ্ঠ। যে মেয়েটা কাজ করে সে মেয়েটা অতিষ্ঠ, আমি অতিষ্ঠ। একটা কাজই আসছে আমার বাড়ি থেকে, সে মনে অতিষ্ঠ। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি তোমার উপর, তোমাদের সবার উপর। কি বলে তুমি অতিষ্ঠ? আমাকে অতিষ্ঠ? লিসেন, 33 বছর বয়স, যা আমি শুরু থেকে প্র্যাকটিস করে আসছি তা আমি 3 দিনে চেঞ্জ করতে পারবো না। হোয়াট আই ক্যান ডু, আই ক্যান চেঞ্জ মাইসেলফ। থাকো তোমার বাসা। রাহাত কই যাচ্ছ? আমার অভ্যাসকে চেঞ্জ করতে পারবো না, জায়গাটা চেঞ্জ করে দিই। রাহাত কথা শোনো, রাহাত। আসসালামু আলাইকুম ভাবি। ভাই আপনি ভালো আছেন? ভাবি কিছু বলবেন? ভাই আমাকে একটা সত্যি কথা বলবেন। হ্যাঁ বলেন। আপনার ভাই কি ওখানে আছে, আপনার সাথে আছে? না মানে ভাবি, ওই হঠাৎ রাহাত ভাই এসে বললো যে আমি তোর এখানে থাকবো। ভাই আমার কাছে আছে, এই সমস্যা নেই, ভালো আছে ভাবি। হ্যাঁ আছি। আসসালামু আলাইকুম। কার সাথে কথা বললি? ভাই ওই আমার এক গার্লফ্রেন্ডের সাথে। পরীক্ষা কবে? এই তো আর 4 দিন আছে। তো ভাবি কোনো ফোন দিচ্ছ? কই না তো। করবে না ফোন করো তোকে পর। কত এসে 2 কেজি টমেটো দান তো। শোনো মামা, ভ্যানের বাজার একদম হাইজেনিক না। ভ্যান থেকে কি বাজার করে? বাজার তো করতে হয় সুপার শপ থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক। তোদের মান অপমান কি এখনো কমেনি? না রে, রাহাত এখনো বাসায় ফেরেনি। মনে হয় আমার এই মাত্রাতিরিক্ত শাসনটাই ও অপছন্দ করা শুরু করেছে। শোন, ছেলেরা এমন একটা অবচনে থাকে, তাদেরকে ভালোবেসে বুঝিয়ে দিতে হয়, সব ঠিক হয়ে যাবে। কিছু বলবে? রাত ভাই, আপনি বাবের সাথে ঝামেলাটা মিটায় এখানে সারাদিক করতে গেলে একটু আধটু তো হয়। তাছাড়া বাবের তো একা আছে। বেশি বুঝোস, সমস্যা হচ্ছে তোর এখানে আছে, চলে যাবো। না না ভাই, আপনি যতদিন খুশি আমার এখানে থাকেন, কোনো সমস্যা নেই। থাকেন থাকেন থাকেন। রাহাত তুমি? এত কথার কিছু নাই, ডকুমেন্টস আছে, আমাকে নিতে আসছে। রাহাত সাথে তোমার সাথে কথা বলতে চাই না আসা, ডোন্ট টক উইথ মি। আচ্ছা, এসেছো যখন অন্তত 1 কাপ চা খেয়ে যাও, আমি চা বানাচ্ছি তোমার জন্য। তোমার সাথে চা বানিয়েছিলাম। চা খাবো না। রাহাত, প্রিয় মানুষের শূন্যতা বড় ভয়ঙ্কর জিনিস। তোকে অভিমান করে চলে যাবার পর তখন প্রতিটি মুহূর্তে আমি তোমার শূন্যতা অনুভব করেছি। আমি জানি আমি আমার অভ্যাসগুলো তোমার উপর জোর করে চাপিয়ে দিয়েছি, তোমার উপর অনেক শাসন করেছি। বিশ্বাস করো রাহাত, আমার প্রত্যেকটা শাসনের পেছনে তোমার প্রতি আমার ভালোবাসাই ছিল। পয়সা তোমার সাথে দরকার রাহাত, আমার যে তুমি ছাড়া আর কেউ নেই। আমি তোমাকে ভালোবাসি আসা, তোমার চেয়েও বেশি ভালো আমি তোমাকে বাসি। কাঁদবো না, চোখ মুছো না প্লিজ, চোখ মুছো। কাঁদে না, যাবো না, প্রমিস যাবো না। আমি তোমার চেয়েও বেশি ভালোবাসি আসা। একটা জিনিস আমি তোকে বুঝতে পারি না, তুমি যা করছো এটা তো অভ্যাস, আর এই অভ্যাসটা একদিনের না। আমি চাইলেই তোমাকে চেঞ্জ করতে পারবো না, আমি চাইলেই তোমাকে আমার মতো করতে পারবো না, কারণ এটা শুরু থেকে তোমার এই অভ্যাস। আর এটা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, মেনে চলা যাই বলো না কেন, এটাই ভালোবাসা আসা।